সভাপতি সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন, আপনার সঙ্গে দেখা করতে যাব, সম্মান জানাতে যাব। তো উনি আজকে 4টের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে, এবং সঙ্গে সঙ্গে যে কর্মীদের দেখছেন এনারা আমাকে অনেকে ফোন করেছিলেন যে আপনি বস্ত্র দেওয়া, তার সঙ্গে ফটো তোলা, কর্মীদের ইচ্ছা থাকে, আমার ইচ্ছা ছিল, আমি দেখা করলাম। অনেকে পেরেছেন, অনেকে পারেননি, যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই। তিনিও চান সাধারণ কর্মীর সঙ্গে দেখা করতে, এই জন্যই আজকে আসেন। যে কর্মসূচিতে আমার থাকার কথা সেখানে আমাকে ডাকা। আমি এই রাজ্যের কোন পদাধিকারী নই, রাজ্যের সব মিটিং এ আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায়, যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখন চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন, মেদিনীপুরে এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন অ্যাডভোকেট সুমিত মন্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন, সিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় সাংসদের মূর্তি স্থাপনা করেছি আমরা। লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন, আমরা চাইবো মেদিনীপুরের প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবেন। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি সমস্ত আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস, আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি।